আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি ভেজিটেবিল কেক বানিয়ে দেখাবো। আমরা তো অনেকে চকলেট কেক, ক্রিম কেক, মালাই কেক, অনেক রকম কেক বানিয়েছি, কিন্তু কখনো কি ভেজিটেবিল কেক বানিয়ে দেখেছো? যদি না কখনো বানিয়ে দেখো তাহলে অবশ্যই একবার এইভাবে ভেজিটেবিল কেকটা বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য প্রথমে আমি এখানে 2টি ডিম নিয়ে নিচ্ছি। তো ডিম দুটিকে আমি ফাটিয়ে নিলাম। তো এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। তো অন্যদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি প্রয়োজন মতো একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটু কিমা নিয়েছি। কিমাটাকে আগে থেকেই আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। কিমাটা আমি দিয়ে দিচ্ছি, আর কিমাটার মধ্যে গরম মশলাও গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিমাটা আমি একটু রান্না করে নেব। কেকের মধ্যে কিমাটা দিলে কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগে, তাই আমি এখানে একটু কিমা ব্যবহার করেছি। চাইলে তোমরা চিকেনের ছোট ছোট পিস করেও এখানে দিতে পারো। তো বন্ধুরা, কিমাটাকে আমি এখানে বেশ 4-5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এখানে কিমাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, যেহেতু ভালোভাবে একেবারে মিক্সিতে পেস্ট করা আছে, তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এখানে আমি কোনো মশলাই অ্যাড করব না, সমস্ত মশলা দিয়েই আমি কিমাটা পেস্ট করেছিলাম। আদা, রসুন, গরম মশলা, ধনে, জিরে সমস্ত মশলা আমি এখানে দিয়েছিলাম। তো কিমাটা এখানে ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। তো ওই প্যানের মধ্যেই আবার আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তো আদা, রসুন, লঙ্কাটাকে একটু ভালোভাবে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আবার 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভালোভাবে ভেজে নেবো। আর এখানে হাই হিটেই সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। লো হিটে ভাজলে কিন্তু সব সবজিগুলো থেকে পানি ছাড়তে পারে, তাই আমি এখানে হাই হিটেই সব সবজিগুলো ভেজে নেব। পেঁয়াজের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর দিলেই হবে, সবজিটাকে বেশি ভাজা দেওয়ার দরকার নেই কোনো। আর অবশ্যই এখানে ফ্লেমটা হাই হিট রেখে সবজির মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তো সবজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, 1/2 টিস্পুন সোয়া সস দিয়ে ভালোভাবে সবজিটাকে আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি একটু গাজর কুচি দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে সবজি অ্যাড করতে পারো। একটু বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সঙ্গে আবারও সবজিটাকে 2 মিনিট ভাজলেই রেডি হয়ে যাবে। তো সবজিটা আমার রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে যে আমি কিমাটা তৈরি করে রেখেছিলাম, সেই কিমাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজিটেবিল। আর অবশ্যই এই সময় ভেজিটেবিল আর কিমাটা ঠান্ডা হতে হবে, নাহলে কিন্তু ডিমটা কুক হতে থাকবে, দলা পেকে যাবে।
দিয়ে দিলাম 2 চামচ ময়দা, তোমরা এখানে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারো। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য একটু সবজি মশলা, আরও 1 চামচ এখানে ময়দা আমি অ্যাড করলাম। তো আমার কেকের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এবার যে পাত্রে কেকটা আমি স্টিমে দেব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। আর পাত্রটা অবশ্যই ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে। তো আমি এটা স্টিম করে নেব। তার জন্য আগে থেকে এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি স্টিম করতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আমি এটা স্টিম করে নেব। তো 10 মিনিট পরে বন্ধুরা আমরা দেখে নিচ্ছি কেকটা কিন্তু ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আর এই সময় কেকটা একটু নরম থাকে, তাই গরম অবস্থায় কেকটা আমি ডিমোল্ড করতে যাচ্ছি না, একটু ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি মোল্ড আউট করব। তো বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে ভালোভাবে। এবার কেকের চারপাশে আমি একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে কেকটা উঠে আসতে পারে। একটি প্লেট নিয়েছি, প্লেটের উপর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকটাকে আমি ভালোভাবে মোল্ড আউট করে নিয়েছি। আর কোনো কারণবশত কেকটা একটু এখানে সামনে কেটে গিয়েছে। তো এর স্বাদের কোনো ডিফারেন্ট হবে না, খেতে কিন্তু বেশ মজারই হয়েছে। এবার আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। বন্ধুরা তো আমি কেকটাকে ছোট ছোট এরকম সাইজের কেটে নিয়েছি। আর কেকটা একটু ভেঙে গিয়েছে, তাই কারণবশত পিসগুলো এবড়ো খেবড়ো হয়েছে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর কেকটাকে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। কেকটাকে আমি ভেজে নেব। তোমরা চাইলে কেকটাকে এই অবস্থাতেও খেতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে একটু তেল দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এইভাবে একবার ভেজিটেবিল কেকটা বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। একদম নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো কেকটা আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে, অন্য সাইডটা উল্টে দেবো। বেশি পুড়িয়ে ভাজবো না, হালকা ভেজেই আমি কেকটা তুলে নেব। দেখতেই পাচ্ছ এরকম হালকা ভাজা হবে। আর এই সময় কেকটা খুব ক্রিস্পি হবে ভেজে নিলে। তো কেকটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি প্রতিটা কেক এইভাবে ভেজে তুলে নিয়েছি। আর কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আজকের আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।